চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR কার্যক্রম। তবে এই কার্যক্রমের ওয়েবসাইট চালুর পরই তৈরি হয়েছে বেশ বড় উদ্বেগ। কারণ ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন তাদের তথ্য ব্যবহার করে স্বাভাবিকের চেয়ে বেশি ডিভাইস রেজিস্টার করা হয়েছে। গতকাল রাত থেকেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগ। ব্যবহারকারীরা তাদের নামে নিবন্ধিত একাধিক ডিভাইসের লিস্টের তালিকার ছবি পোস্ট করতে থাকেন। সেখানে দেখা গেছে কারো নামে 50-এর অধিক, আবার কারো নামে শতাধিক ডিভাইসের IMEI রেজিস্টার করা আছে। এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট বেশ আলোচনা তৈরি করে। সেখানে ফ্রিল্যান্সার মাসুম বিল্লাহ ভুঁইয়া জানান তার প্রোফাইলে তিনি একাধিক ডিভাইস রেজিস্টার্ড দেখছেন। মাসুম মানবজমিনকে জানান তার প্রোফাইলে যে তথ্য দেখানো হচ্ছে তার নম্বর থেকে 53টি মোবাইল ফোন নিবন্ধিত হয়েছে, যার অধিকাংশই 2025 সালের ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশন করা। এমন ঘটনা আতঙ্কিত হওয়ার মতো বলেই জানান তিনি। আমার মোবাইলের রেজিস্ট্রেশনটা আছে কিনা এটার কিউরিসিটি হিসাবে আমি অ্যাকচুয়ালি অফিসিয়াল গভর্নমেন্ট যে সাইটটা উদ্বোধন করে ওখানে রেজিস্ট্রেশন করি। আমি রেজিস্ট্রেশন করার পর ওটিপি ঠিকভাবে আসছে। আমি যখন আমার NID দিয়ে রেজিস্ট্রেশন করলাম, দেখলাম যে 53টা অ্যাকচুয়ালি হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করা আছে, যেটা আমি যখন দেখি টোটালি একটা আতঙ্ক মনে হয়েছে। এমন বিভ্রান্তিকর তথ্যের জন্য আতঙ্কিত আরো বহু ব্যবহারকারী। তারা সমাজ মাধ্যমে প্রশ্ন তুলছেন, তবে কি কোনোভাবে ফাঁস হচ্ছে NIDর মতো সংবেদনশীল ডেটা? আর সেই সুযোগ কি কাজে লাগাচ্ছে অসাধু রিটেইলাররা? এমনকি এসব ঘটনা ভবিষ্যতে আইনি ঝুঁকির কারণ হতে পারে কিনা সে বিষয়ে প্রশ্ন তুলছেন তারা। তবে NEIR ওয়েবসাইটের তথ্য নিয়ে চলা উদ্বেগের বিষয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এক ফেসবুক পোস্টে তিনি জানান, NEIR চালুর পরেও আগামী 90 দিন কারো কোনো অবৈধ কিংবা ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ হবে না। অপারেটরদের কাছ থেকে প্রায় 3 বিলিয়নের বেশি ডেটা সেট পেয়েছেন তারা, অর্থাৎ অপারেটররা হিস্টোরিক ডেটা সহ সবকিছুই সিস্টেমে তুলেছেন। তবে মাইগ্রেশনের তারিখ সাম্প্রতিক দেখানো হয়েছে বলে অনেকের NIDতে সচল সিম বা হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখাচ্ছে। কিছুটা সময় দিলেই এ সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি। এছাড়া এ সংক্রান্ত ভুল ধরিয়ে দেওয়ার জন্য এবং সমস্যাগুলোকে সামনে এনে দেওয়ার জন্য সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। তবে এমন সংবেদনশীল তথ্য ভাণ্ডার কেন এমন বিভ্রান্তিকর ও উদ্বেগজনক তথ্য দিয়ে কোনো রকম সতর্কতা ছাড়াই হঠাৎই জনসাধারণের কাছে উন্মুক্ত করা হলো, সে বিষয়ে ওই পোস্টে কোনো ব্যাখ্যা দেননি তিনি। ক্লাউড সিকিউরিটি ইঞ্জিনিয়ার নিয়ামুল কবির ইমনও ফয়েজ আহমেদ তৈয়বের সাথে একমত পোষণ করে মানবজমিনকে জানান, এটি ডেটা লিক বা নতুন করে সংবেদনশীল তথ্য উন্মুক্ত হওয়ার ঘটনা নয়। তবে হিস্টোরিক ডেটা যা আগে থেকে বৈধভাবে ছিল সেটাই একই সাথে NEIR তোলার ফলে এমন বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শেখ সাদি, মানবজমিন।